ভোলা মাছের তেল ঝাল গরম গরম ভাতে একটি তৃপ্তিদায়ক খাবার। নমস্কার বন্ধুরা, ঘরোয়া স্বাদে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো ভোলা মাছের তেল ঝাল, যার জন্য প্রথমে ভোলা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে দিলাম লবণ, তারপরে দিলাম হলুদ, দিয়ে ভালো করে মাখিয়ে প্রায় 10 মিনিট থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। তারপর আজ যা যা উপকরণ লেগেছে তা হলো পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর নিয়েছি টমেটো কুচি আর দুটো তেজপাতা। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল, কারণ এখন মাছগুলোকে ভাজতে হবে। যতক্ষণ না তেল গরম হবে ততক্ষণ কিন্তু মাছগুলো দেবো না। এখন তেল গরম হয়ে গেছে, তো এক একে করে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আগে ভালো করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। এখন আমি একটু লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন মাছ ভাজা প্রায় হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিলাম। তারপর কড়াইতে আরও সামান্য একটু তেল অ্যাড করে দিলাম। এখানে কিন্তু এবারে সর্ষের তেল দিলাম। দেওয়ার পর প্রথমে দিলাম তেজপাতা, তারপরে দিলাম পেঁয়াজ কুচি। দেওয়ার পর একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একদমই চলে যায়। তারপরে দিয়ে দিলাম রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিলাম আদার পেস্ট। দেওয়ার পর ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর প্রথমে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিও দেওয়ার পর দেখুন কি সুন্দর গ্রেভি গ্রেভি হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ দিলাম। তারপরে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুনই দিলাম। দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ। দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু বেশ করে কষাতে হবে। দেখুন এখন মশলা থেকে তেল ছাড়ছে। আমি সামান্য একটু জলও আগে অ্যাড করেছিলাম, আপনারা চাইলে নাও করতে পারেন। তারপরে ভালো করে গ্রেভি গ্রেভি হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল একটু না ফুটতেই তার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আরও 5 থেকে 7 মিনিট কিন্তু ঢাকা লাগিয়ে রেখে দিয়েছি। একদম রেডি হয়ে গেছে ভোলা মাছের তেল ঝাল। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।